আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটির মালাই রোল বানাবো। তার জন্য এখানে কিছুটা আগে থেকেই ক্রিমটা বানিয়ে রেখেছিলাম। এটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আরেকবার একটু করে দেখাচ্ছি। যেহেতু এটা ফ্রিজে রেখেছিলাম, জমাট বেঁধে গেছে। এখানে কিছুটা লিকুইড দুধ দিয়ে 2 থেকে 3 টেবিল চামচ আপনার চিনি দিয়ে এটা ভালোভাবে অনবরত নেড়ে নিচ্ছি। এটা আমার বড় বসে গেছে। দেখুন এটা কীভাবে হবে। এই অবস্থায় কিন্তু নাড়া বন্ধ দেওয়া যাবে না। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন এই অবস্থা নাড়া বন্ধ দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এটা নামিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1.5 কাপ দুধ দিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিলাম। এটা এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আমি যে চামচটা দিয়ে নাড়াচাড়া করতেছি ঠিক ওই চামচের 1 চামচ চিনি দিয়ে নিয়েছি। এটা এখন চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়ে নেব। এটা কিন্তু দ্রুত ঘন হয়ে যাবে, আপনারা নাড়াচাড়া বাদ দেবেন না। এটা আমি অনবরত নেড়ে নিচ্ছি। দেখুন নিচে কিন্তু নাড়লে লেগে যেতে পারে। এ পর্যায়ে এটা আমার এখন বলক এসে গেছে। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে মালাইটা তৈরি হয়ে যাচ্ছে। এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়ে এবার একটা বেলনির সাহায্যে এটা একটা ব্রেড আমি বেলে নিচ্ছি। এভাবে করে ব্রাউন অংশটা বাদ দিয়ে দিব একটা নাইফের সাহায্যে। আমি যে প্রসেসে করছি সেম প্রসেসেই করবেন। এটা খাইতে অসম্ভব মজার হয় এই পাউরুটির মালাই রোলটা। এটা আমি আরেকবার একটু বেলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আর এই মালাই রোলটা বানাইতে এতটা ঝামেলা হয় না। আর বাচ্চাদের অনেক সময় টিফিনে কী দেবো ভাবি আমরা। এই অবস্থায় এই মালাই রোলগুলো যদি আমরা বানিয়ে রাখি ফ্রিজে, এই নাস্তাগুলো আমরা দিতে পারি। আর এই আপনার এই পুরটা যেটা দুধের যে পুরটা করে রেখেছি, এটা কিন্তু খাইতে একদম পিনাট বাটারের মতো। এটা অনেক মজা লাগে। দেখুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। একটু একটু করে নিয়ে আমি পাউরুটির উপর দিয়ে এটা এখন আমি ভালোভাবে দিয়ে আর একটু মাথার উপর দিয়ে একটু করে লাগিয়ে দিলাম, যাতে এটা একদম আঠালোর মতো লেগে থাকে। আমার সবগুলো সাজিয়ে নেওয়া শেষ, বানিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন এই মালাইটা আমি উপর দিয়ে দিয়ে দেবো। ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারা সেম প্রসেসে দিয়ে যাবেন। এভাবে করে আমি সবগুলো ব্রেডের উপর আমি দিয়ে দিচ্ছি, মালাই রোলের উপর। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা যদি না বানান বাসায় তাহলে অবশ্যই এটার স্বাদ আপনারা মিস করবেন। এটা অনেক সুস্বাদু হয়। আর এটা ডেকোরেশনের জন্য উপরে আপনারা একটু বাদাম ছড়িয়ে দিতে পারেন। আমার বাসায় বাদাম নেই, এই জন্য আমি দিতে পারিনি। আল্লাহ হাফেজ।